অব্যাহত রয়েছে ফেনীর সোনাগাজীর ছোট নদীর ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ। দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে সোনাগাজী উপজেলার 3টি ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে শঙ্কা করছেন স্থানীয়রা। বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে, একনেকে অনুমোদন পেলে নেওয়া হবে ব্যবস্থা। বছর দুয়েক আগে আকস্মিক বন্যায় ডুবে যায় ফেনীর 6 উপজেলার বিস্তীর্ণ এলাকা। সেই দুর্যোগে বিপাকে পড়ে হাজারো পরিবার। বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে সেবার পানিতে তলিয়ে যায় বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির। সংকট উত্তরণে বানভাসীদের দিকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় সারা দেশের মানুষ। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। বন্যার পর নদ নদীতে বাড়ে ভাঙনের তীব্রতা, বিশেষ করে বর্ষা মৌসুমে। কিন্তু এখনো নদী তীর রক্ষায় কাজ শুরু করেননি প্রশাসন, যদিও ভাঙন ঠেকাতে পদক্ষেপের দাবিতে সোচ্চার স্থানীয়রা। আজকে মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার কারণে আজকে এই নদী ভাঙতে ভাঙতে এখন আশ্রয় কেন্দ্রের নিকটে আসছে। প্রায় আমার দুইবার ভাঙ গিয়েছে, এখন আরেকবার কোন রকম আমি বাড়ি করে রাখছি। পানি উন্নয়ন বোর্ডের যারা যে সংস্কার করে তাদের গাফিলতির কারণে আজ এই অবস্থা। বারবার এগুলো নোটিশ করা হয়েছে, তারা দেখতে আসে নাই, তারা খোঁজ খবর নেয় না। যদি এই 400 মিটার যদি জিও ব্যাগ দ্বারা যদি সংস্কার না করা হয় তাহলে আরো হাজার হাজার বাড়িঘর বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে 2024 সালের বন্যায় ভেঙেছে মুসাপুর রেগুলেটর। তাতে ভাঙন শুরু হয় ছোট ফেনী নদীর বিভিন্ন অংশে। প্রতিরোধে পাওবন নেয়া প্রকল্প এখন অনুমোদনের অপেক্ষায় একনেকে। সোনাগাজী দাগনভূঞা বিভিন্ন স্থান ভাঙন হতে রক্ষার্থে একটা প্রকল্প চলমান আছে। এই প্রকল্পের আওতায় প্রায় 3 কিলোমিটার জায়গা জুড়ে নদীটির প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন চলমান আছে আর কি। এছাড়াও আমরা বিভিন্ন স্থানে ভাঙন হতে রক্ষার্থে আমরা এমার্জেন্সি কাজ চালু রেখেছি। ভাঙন কবলিত এলাকার মানুষের কথা ভেবে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।